হুমকিতে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। এক সপ্তাহে 5টি মা মাছ ও একটি ডলফিনের মৃত্যু এবং চলতি মৌসুমে মাছের ডিম ছাড়তে দেরি হওয়া চিন্তায় ফেলেছে প্রাণীবিদদের। মাছের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের দাবি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন দূষিত হচ্ছে হালদার পানি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার কয়েকটি জায়গায় এক সপ্তাহে 5টি মা মাছ ও একটি ডলফিনের মৃত্যু হয়েছে। এর মাঝে একটি মাছ প্রায় 20 কেজি ও বাকিগুলো 10 কেজির উপরে। 5টা ব্রুট ফিশ এবং একটা ডলফিনের মৃত্যুতে আমরা আসলে উদ্বিগ্ন। এটা একটা অস্বাভাবিক ঘটনা, কারণ হালদা নদীতে এইভাবে এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই এতগুলো ব্রুট ফিশ কখনো মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কারখানার বর্জ্য নদীতে মিশে পানিতে অক্সিজেনের পরিমাণ কমেছে। এতে মৃত্যু হতে পারে মা মাছের। দূষিত যেই পানিগুলো যাচ্ছে সেই পানিগুলোতে ট্যানারি বর্জ্য বলেন, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য বলেন, সেগুলোতে কিন্তু আপনার হেভি মেটাল থাকে, বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ থাকে, অ্যাসিড থাকে। ওই অ্যাসিডগুলো কিন্তু আপনার হালদার পানির সাথে মিশ্রিত করে হালদাতে কিন্তু অ্যাসিডিটি বৃদ্ধি করে, যার কারণে পিএসের মানটা কিন্তু কমে যায়। আষাঢ়ের অর্ধেক সময় পার হলেও এখনও হালদায় ডিম ছাড়েনি মা মাছ। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে মা মাছের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তের দাবি বিশেষজ্ঞদের। এটা অ্যাসেসমেন্টের বিষয়। হয়তো আমরা সবাই মৎস্য অধিদপ্তর সহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ আমরা সবাই যদি একসাথে বসি, তাহলে এই সমস্যাগুলোর আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং এই সমস্যাগুলো থেকে হালদা নদীকে রক্ষা করা সম্ভব হবে। সাধারণত নমুনা ডিম ছাড়ার এক সপ্তাহের মধ্যে পুরোপুরি ডিম ছাড়ে মা মাছ। হালদায় চলতি মৌসুমে 6 ও 27 মে মা মাছ নমুনা ডিম ছেড়েছিল। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।